তোমাদের জন্য 10টা 15টা নয়, মাত্র 7টি প্রশ্ন। 1 2 3 4 5 6 7টি, হাতে গোনা কয়েকটি কোশ্চেন, অর্থাৎ 7টি প্রশ্ন পড়লেই তোমাদের পুরো এক্সটার্নালের 4th সেমিস্টারে এডুকেশনের সিলেবাস কমপ্লিট, এটুকু গ্যারান্টি আমি দিচ্ছি। অর্থাৎ পরীক্ষার আগে তুমি এই 7টি প্রশ্ন অবশ্যই দেখে যাও, কারণ খুব গুরুত্বপূর্ণ। এবছরে পরীক্ষা আসার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ, অর্থাৎ ভিভিআই করে রাখতে পারো। এবং পরীক্ষার হলে ঢোকার আগে অবধি যদি তুমি এই প্রশ্নগুলো একবার অন্তত দেখে যাও, তো আশা করব তুমি লাভবান হবেই হবে। তো তোমাকে যেই বলুক এগুলো পড়বে না, এগুলো পড়তে হবে না, আসবে না, তুমি শোনো না, তুমি একবার আমার কথা শুনে এগুলোই পড়ে যাও, দেখবে এখান থেকে তুমি, যদি আমি তোমাকে 7টা কোশ্চেন দেবো বলেছি, তো 3টে কোশ্চেন হামেশাই কমন পাচ্ছ। এর মধ্যে একটা 15 নম্বর থাকতে পারে, দুটো 5 নম্বর থাকতে পারে হামেশাই, কিংবা এখান থেকে তুমি 4টে কোশ্চেন কমন পেতে পারো, যেটা 15 নম্বরের দুটো থাকতে পারে আর 5 নম্বরের দুটো থাকতে পারে। তো তোমাকে দেখো, তোমাদের যেহেতু কোনো শর্ট কোশ্চেন নেই, তাই তোমাদের জন্য একটা সুন্দর সাজেশন করে রেখেছি। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বা বারাসাত ইউনিভার্সিটি, যেটাকে বলা হয় বঙ্গীয় রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, তোমাদের 4th সেমিস্টার, কি বললাম 4th সেমিস্টার, বিষয় হলো এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান, যেটাকে আমরা জানি। এই শিক্ষা বিজ্ঞানে মাত্র 7টা প্রশ্ন, দেখতে পাচ্ছ বড় করে লিখে দিয়েছি, 7টা প্রশ্ন দিয়েছি, বেশি না। আচ্ছা, যারা এর আগের ভিডিওটা দেখোনি সাজেশনে, সেখানে বেশ কয়েকটা কোশ্চেন আছে, 10-12টি প্রশ্ন। যদি মনে হয় যে এটা কম হয়ে যাচ্ছে তোমাদের পক্ষে, তা অবশ্যই কিন্তু সেই ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওখান থেকে তোমরা দেখে আসতে পারো। তো দেখো, তোমাদের GE4 বা DSC4 এর বলছে লাস্ট মিনিট সাজেশন 2024, একদম বলেছি যখন লাস্ট মিনিট সাজেশন, তো এটা সত্যি লাস্ট মিনিট সাজেশন। একদম 50-এ 50 পাওয়ার মতো ক্ষমতা এই প্রশ্নগুলো রাখে, কারণ এগুলোই পরীক্ষায় দিতে চলেছে। দেখবে পরীক্ষার প্রশ্নপত্র হাতে পাওয়ার পরই এখান থেকে এই কোশ্চেনগুলো তুমি চোখের সামনে ভাসছে, বা মনে করবে যে না, এই চ্যানেল থেকে দিয়ে এসেছিলাম, অবশ্যই খুব ভালো সাজেশন করেছে এবং পরীক্ষায় এসছে সেটা। তো তোমাদের জন্য যে সাজেশনটা রেখেছি সেটা একবার দেখে নাও। আর চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। মন থেকে ভালো লাগলে সাজেশনটি অবশ্যই একটি কমেন্ট করে যেও, একটি করে লাইক করে দিও এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও, কারণ তাদেরও দরকার আছে, তারাও পরীক্ষা দিতে যাচ্ছে। কারণ একবার সাপ্লি পেলে আবার কিন্তু সেই বছরের পরে বছর ঘুরে ফিরে সেম পরীক্ষা দিতে হবে, তখন আবার কিন্তু পড়াশোনাটা আলাদা হয়ে যাবে, অর্থাৎ নতুন করে আবার পড়তে হবে সবকিছু। সাপ্লি যদি না পেতে চাও বা আটকাতে চাও সাপ্লিটা, তো অবশ্যই কিন্তু এটা দেখে রাখো। তো দেখে নাও তোমাদের জন্য কি সাজেশন রেখেছি। প্রথম প্রশ্নটা তোমাদের এখানে রেখেছি। তো তার আগে তোমাদেরকে একটু বলে দিই, 15 নম্বর এবং 5 নম্বরের টিকা কিন্তু একসঙ্গে আছে। তোমরা খেয়াল করবে কোনগুলো 15 নম্বরের প্রশ্ন এবং কোনগুলো 5 নম্বরের প্রশ্ন। আর অবশ্যই ভিডিওটি যদি মন থেকে ভালো লেগে থাকে বন্ধু, অবশ্যই কিন্তু একটি লাইক বা কমেন্ট করে যেও। তো দেখো, তোমাদের প্রথম প্রশ্নটা আছে এখানে। প্রথম প্রশ্নটি বলছে, মূল্যায়নের সংজ্ঞা দাও, মূল্যায়নের নীতিগুলি উল্লেখ করো, শিক্ষায় মূল্যায়নের গুরুত্ব বা শিক্ষায় মূল্যায়ন গুরুত্বপূর্ণ কেন তা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন বলছে, শিক্ষায় রাশি বিজ্ঞানের গুরুত্ব কী, কেন্দ্রীয় প্রবণতার পরিমাণে মাপে বিভিন্ন প্রকারগুলি আলোচনা করো। এখানে দেখো, তোমাদের যে পার্ট কোশ্চেনগুলো এখানে দিয়েছে, যে যেমন কেন্দ্রীয় প্রবণতার পরিমাপে বিভিন্ন প্রকারগুলি আলোচনা করো, এটা তোমাদের 5 নম্বর টিকা হিসেবে তুলে দিল, তখন কিন্তু তোমাদের এর মধ্যে থেকেই টিকা চলে আসবে। অথবা এমনও থাকলে দেখা গেলো যে সমস্ত প্রশ্নগুলি, এই যেমন 3 দাগ 4 দাগ 5 দাগ, এগুলো টিকা হিসেবে রেখেছে, এগুলো তোমাদের বড় প্রশ্নের মধ্যে চলে যেতে পারে। তো তোমাদের এখানে 3 দাগের প্রশ্নটি বলছে, টিকা মূল্যায়ন ও পরিমাপের মধ্যে পার্থক্য কী বা পার্থক্য লেখো। 4 নম্বর প্রশ্নটি কি আছে, এটাও টিকা, বলছে একটি সুঅভিক্ষার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 5 নম্বর বলছে সর্বাত্মক পরিচয়পত্রের ব্যবহারগুলি উল্লেখ করো। কি বললাম, 5 নম্বর প্রশ্নটি আবার একবার দেখো, বলছে সর্বাত্মক পরিচয়পত্রের ব্যবহারগুলি উল্লেখ করো। এখানে দিয়ে দিতে পারে 2টি ব্যবহার। 6 নম্বর প্রশ্নটি বলছে অভিক্ষার সংজ্ঞা দাও, সুঅভিক্ষার বৈশিষ্ট্যগুলি কী কী, শিক্ষক প্রস্তুত অভিক্ষা এবং আদর্শায়িত অভিক্ষার মধ্যে পার্থক্য কী। এই যে আবারও বলছি, পার্টস যে কোশ্চেনগুলো আছে এগুলো কিন্তু টিকার মধ্যে চলে আসতে পারে, এগুলো খেয়াল করবে যখন হাতে কোশ্চেন পাবে। 7 নম্বর প্রশ্ন বলছে, পরিমাপনের বিভিন্ন স্কেলগুলি কী কী, প্রশ্নগুচ্ছের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। এটাই তোমাদের 7 নম্বর বা শেষ প্রশ্ন ছিল। তো এই প্রশ্নগুলো পড়ে গেলে অবশ্যই তোমরা সাকসেস পাবে। আশা রাখছি তোমরা অবশ্যই কিন্তু
কমন পাবে 100%। আবারও বলছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পরীক্ষার জন্য ভালো রকম প্রস্তুতি নাও। মন থেকে যদি ভালো লাগে থাকে ভিডিওটা, অবশ্যই কিন্তু একটা লাইক বা কমেন্ট করে যেও। আর অবশ্যই পরীক্ষার প্রস্তুতিটা খুব ভালো করে নাও। এবার কিন্তু সাপ্লি পেলে আবারও বিপদ। তোমরা জানো সাপ্লি সম্বন্ধে অনেকেই ধারণা আছে। তো সবার জন্য, অর্থাৎ সবার পরীক্ষার জন্য বেস্ট অফ লাক। অবশ্যই সবাই সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।